আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের এই ভিডিওটি হলো আমাদের এক্সেল ফর অ্যাকাউন্টস এই সিরিজ টিউটোরিয়ালের আরেকটি নতুন ক্লাস। আজকের এই ক্লাসে আমরা এক্সেল ফর অ্যাকাউন্টসের যেই পার্টগুলো শিখব, এইগুলো আমাদের অনেক অনেক বেশি কাজে লাগে। আপনি যখন বিভিন্ন সোর্স থেকে ডাটাগুলো পেয়ে থাকেন, সেই ডাটাগুলোর উপর নির্ভর করে আপনাকে অনেক ধরনের ডিসিশন নিতে হয়। তো আমি যদি আমাদের মাইক্রোসফট এক্সেল যেই ফাইলটি আছে এটা যদি ওপেন করি, এখানে আমরা আজকে যে বিষয়গুলো দেখব, যারা আমরা অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করি তাদের দেখা যায় যে এলসি নাম্বার নিয়ে কাজ করতে হয়। এখন এই এলসি নাম্বারগুলো আপনি বিভিন্ন সোর্স থেকে পেয়ে থাকেন। তো এই এলসি নাম্বারগুলো থেকে আপনাকে মাঝে মধ্যে কিছু ডিসিশন নিতে হয়। তো আমরা এখানে যেই দুটা পার্ট দেখতে পাচ্ছি, একটা পার্ট হলো আমার ইয়ার, আর একটা পার্ট হলো আমার যে নাম্বারটা এইটা। এখন আমাকে যেটা করতে হবে, এই ডান পাশে দেখতে পারতেছেন যে বিফোর এবং আফটার, এভাবে আমাকে এই নাম্বার থেকে এটাকে সর্টিং করতে হবে। তা আমরা এখন এইটা কিভাবে করব? এইটা আমরা দুইটা উপায়ে করব। একটি হলো আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করে, আরেকটি হলো আমরা ফাংশন ব্যবহার করে করব। তা এজন্য আমরা যে কাজটি করব, আমি এখানে আসবো। এখানে এসে প্রথমে, যেহেতু আমরা প্রথম চারটি যেই ক্যারেক্টার এটা চাচ্ছি, যেমন এখানে দেখা যাচ্ছে যে আমাদের ইয়ারটা কিন্তু চারটি চারটি করে আছে, তাহলে আমি এইখানে এসে প্রথমেই 2012টা আছে, প্রথমে এটা লিখে নিলাম। তার দিয়ে নিচে আসবেন। এখন আমি কন্ট্রোল ই বাটনে চাপ দেব। দেখতে পারবেন আপনার সবগুলো ইয়ার কিন্তু খুব সুন্দরভাবে চলে আসলো। ক্লিয়ার? আমরা কি বাটনে প্রেস করলাম? কন্ট্রোল ই। ওকে, তা এই কন্ট্রোল ই কিন্তু ওল্ডার ভার্সনে কাজ করবে না। যারা আপডেট ভার্সনগুলো ব্যবহার করতেছেন 16+ তাদেরই কিন্তু এইগুলো কাজ করবে। অনেকের পুরাতন ভার্সন আছে, তারা এটা ইউজ করবেন, তখন কিন্তু কাজ করবে না। টেনশন করবেন না। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আমরা ফাংশন ব্যবহার করব। যদি বলা হয় যে আমাকে এই যে রেফারেন্স আছে এখানের সাথে এটাকে আপডেট করতে হবে, যেমন আমি এখানে যে কিবোর্ড কমান্ডে ব্যবহার করলাম, এখানটায় যদি এখন 2012 জায়গায় আমি যদি করে দিই 2021, আপনি দেখতে পারবেন এই জায়গাটায় কিন্তু কোনো পরিবর্তন আসতেছে না। বাট আপনাকে আপনার অফিস থেকে বলা হলো যে আমরা তো এটাকে আলাদা করে সাজাবো, গোছাবো, বাট সাথে সাথে আমাদের এটা পরিবর্তন হবে। আমাদের যে মূল যেখান থেকে ভ্যালুটা নিয়ে আমরা কাজ করতেছি সেখানে যদি কোনো পরিবর্তন করি তখন এখানেও পরিবর্তন হবে। এই ক্ষেত্রে কিন্তু ফাংশনের বিকল্প নাই। কিবোর্ড কমান্ড কিন্তু, কিবোর্ড শর্টকাট কিন্তু তখন কাজ করবে না। তাহলে আমরা এইখানটায় কি ফাংশন ব্যবহার করব? এই জন্য আমরা যে ফাংশনটি ব্যবহার করব, আমি প্রথম এখানে আসলাম, এসে ইকুয়াল টু সাইনকে কল করব, LEFT লেফট ফাংশনকে কল করব। টেক্সট, কোন টেক্সট থেকে আপনি এটাকে আলাদা করতে চাচ্ছেন? এইখান থেকে এখানে নিলাম, কমা দিলাম। এখন কয়টা ক্যারেক্টার নেবেন? নাম্বার ক্যারেক্টার্স বলতেছে, আমি নেব হলো 4টা, প্রথম 4টা। ব্র্যাকেট, আমি এখন ব্র্যাকেট ক্লোজ করে এটা দিয়ে দিলাম। দেখুন চলে আসছে। এবং আমি যদি এখন এটাকে নিচে নামিয়ে দিই, ফিল হ্যান্ডেল করে দিলাম, আমার কিন্তু ফাংশনটা সব জায়গায় অ্যাপ্লাই হয়েছে। যেমন এখন যদি আপনি এই 2020 আছে, এখানে যদি আমি 24 করে দিই, দেখবেন অটোমেটিক আমার ডান পাশে পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা কি করলাম? আমরা কিন্তু কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও করতে পারি, আবার ফাংশনের মাধ্যমেও করতে পারি। যাদের কিবোর্ড শর্টকাটটি কাজ করবে না তারা ফাংশন দিয়ে করতে পারেন, আর ফাংশনটা যখন দরকার তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এবার আমরা আফটারের পার্টটা দেখবো, অর্থাৎ পরের পার্টটা। যেমন আমি চাচ্ছি এইখানটায় এই যে আমাদের ড্যাশ যে সাইনটা আছে, অর্থাৎ হাইপেন যেটা আছে, এটার পরে যে ভ্যালুটা আছে সেইটাকে আপনি এখন এখানে আনতে চাচ্ছেন। তা আমরা দুটি মেথডেই করতে পারবো, একটি হলো কিবোর্ড শর্টকাট আর হলো ফাংশন। তা আমি কিবোর্ড শর্টকাটটা দেখি। এখানে আমরা যে হাইপেনের পরে যে ভ্যালুগুলো আছে, অর্থাৎ ড্যাশ সাইনের পরে যে ভ্যালুগুলো আছে, সেগুলো আমরা খুব নির্ভুলভাবে কিন্তু টাইপ করতে হবে। তাহলে আমি এখানে 2টা 5, 2টা 6, 8, 9, 7 দিলাম, এটা দিলাম, কন্ট্রোল ই দেন, দেখুন কিন্তু চলে আসলো, খুব সহজেই চলে আসলো। বাট আপনাকে যদি ফাংশন ইউজ করতে বলে তখন আপনি কি করবেন? তখন হলো আমি যদি এটা ডিলিট করে দিই, তা আমরা ডিলিট করে এখানে উপরে আসলাম। আমরা এই ক্ষেত্রে যে ফাংশনটা ব্যবহার করবো সেটা হলো ইকুয়াল টু RIGHT, রাইটকে কল করেন। টেক্সট হলো এইখান থেকে কমা দেন। আচ্ছা, কমা দিলাম। এখন রাইট সাইড থেকে কয়টা ক্যারেক্টার নিতে চাচ্ছেন? আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা নিতে চাচ্ছি, তাহলে 7 দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এবার আপনি এই ফাংশনটাকে এই কর্নারে গিয়ে নামিয়ে দেন। দেখুন আপনার সব যেই হাইপেনের পরে যে 7টা করে ভ্যালু আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের চলে আসলো। ওকে,
তা আমরা ফ্ল্যাশ ফিলটা দিয়েও এই কাজটা করতে পারি, ফাংশন দিয়েও করতে পারি। গুড। এবার আপনাকে যদি বলা হয় যে তুমি এইখান থেকে শুধুমাত্র এই যে আমাদের প্রথম যে দুটি ভ্যালু আছে এই দুটি ক্যারেক্টার আসবে না, পরবর্তী দুটি আসবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? মানে মাঝখান থেকে আপনাকে নিতে বলতেছে, সেই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো মিড, আমি মিডে আসলাম, ইকুয়াল টু MID, মিড ফাংশনকে কল করুন। MID মিড, মিডকে কল করলাম, এই ভ্যালুটাকে কল করলাম, কমা দিলাম। স্টার্ট নাম্বার, কত নাম্বার থেকে আপনি শুরু করতে চাচ্ছেন, কত নাম্বার থেকে পিক করবেন? আমি 1 2 3 নাম্বার থেকে, তাহলে 3 দিয়ে দিলাম। এবং আমি যেটা করব যে এখানে কমা দিলাম, নাম্বার অফ ক্যারেক্টার, কয়টা ক্যারেক্টার নেবেন? আমি নেব হলো 2টা ক্যারেক্টার নেব। ব্র্যাকেট ক্লোজ দিয়ে দেন, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এখন আমি দিলাম, দেখুন আমার কিন্তু 21 চলে এসেছে, নামিয়ে দেন। আমার কিন্তু ওই 20 পরে যা আছে সেইগুলো কিন্তু চলে আসলো। মেথড 1, জাস্ট ফাংশনগুলো আমাকে ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করতে হচ্ছে। আমি এটাকে সিলেক্ট করে অল বর্ডার দিয়ে দিলাম। তো আপনারা টেনশন করবেন না, প্র্যাকটিস ফাইল আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। ওকে, আমরা এখন 2 নম্বরটায় যদি আসি, 2 নম্বরটা যে কাজটা দেখব, তো আমরা 2 নম্বর কাজটি করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এই মাসের 28 তারিখে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 48তম ব্যাচের কিন্তু ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাডমিশনটি দ্রুত কনফার্ম করে ফেলেন। আপনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হন, ফাইন্যান্স ডিপার্টমেন্টের হন, বা আপনি মানব সম্পদ বিভাগ, সেলস, বা আপনি যেই ডিপার্টমেন্টেরই হন না কেন, আমাদের এই কোর্সটি আপনার জন্য হবে বেস্ট। মানে আপনি সব ডিপার্টমেন্টের পিপলটাই আমাদের এই কোর্সটি করে অনেক অনেক সুবিধা পাবে। আমাদের এই কোর্স যদি এত সফলতা যদি না পেত, বা এই কোর্স করে যদি অন্যরা ভালো কিছু না পেত, তাহলে কিন্তু 48টা ব্যাচ আমাদের কখনোই হতো না। তা আশা করি আপনি আপনার সিদ্ধান্তটি খুব দ্রুত নিয়ে ফেলবেন। কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো চলুন আমরা আমাদের আজকের ক্লাসের টপিকে চলে যাই। এখানে যেটা দেখতে পারতেছেন, এই জায়গাটায় আমার ডেট দেওয়া আছে। বিভিন্ন সময় আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যারা জব করে তাদের দেখা যায় এই টাইপের ডেট চলে আসে। এখন ওই ডেট থেকে আপনাকে বলা হলো ইয়ারটাকে আলাদা করো, ডেটাকে আলাদা করো, মান্থটাকে আলাদা করো, তখন আপনি এটা কিভাবে করবেন? এই জন্য আমরা কয়েকটি ফাংশন আছে ব্যবহার করতে পারি। যেমন এখানে এসে ইকুয়াল টু ইয়ারকে কল করলাম, জাস্ট কোন ডেট থেকে ইয়ারটাকে আলাদা করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিয়ে দেবেন। চলে আসলো, ইয়ারটা আমরা আলাদা করে নিলাম, নামিয়ে দেন। এই ফাংশনগুলো কিন্তু একটু মাথায় রাখেন, কারণ আমরা নেক্সট যেই অ্যাকাউন্টস রিলেটেড আমাদের যে ক্লাসগুলো হবে সেখানে কিন্তু এই ফাংশনগুলো আমরা ব্যবহার করব, তখন কিন্তু এগুলো আমি এক্সপ্লেন করব না। সুতরাং এখন কিন্তু মাথায় রাখতে হবে। যদি আপনাকে বলা হয় ডেগুলো তুমি আলাদা করো, তাহলে ইকুয়াল টু ডে, তারপর হলো এই যে সিরিয়াল নাম্বার, অর্থাৎ এই ডেট থেকে যাচ্ছি দিলাম, দেখুন আমার ডেটা কিন্তু আলাদা হয়ে গেল। সুন্দরভাবে আমরা ডেটা আলাদা করলাম। মান্থের ক্ষেত্রে যদি বলে MONTH মান্থ, আমরা এটা সিলেক্ট করে দিলাম এবং করে দিলাম, তাহলে কিন্তু আমাদের মান্থ চলে আসলো। এই ফাংশনগুলো যখন আপনি লজিক্যাল ফাংশন ব্যবহার করবেন, কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করবেন, অ্যাডভান্স যখন ফাংশনগুলো ইউজ করতে যাবেন, তখন কিন্তু এইগুলো দেখা যাবে ওই জায়গায় দরকার হবে যখন আপনি ডেট রিলেটেড কোনো কাজ করতে যাবেন, ডেট রিলেটেড কোনো কন্ডিশন যদি আপনার চলে আসে। ডান। আমরা এখন আমাদের 3 নম্বর যে কাজটা সেটা যদি একটু দেখি, আমি এটাকে একটু বড় করি। এই পার্টে আমরা যেটা শিখবো এটা হলো যে আমরা বিভিন্ন সময় অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যারা জব করি তাদের দেখা যায় যে আমাদের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো টেক্সট ফরম্যাটে থাকে, বা আমরা দেখতে পাই যে এরকম এরর চিহ্ন দিয়ে কিন্তু চলে আসে। এই যে কর্নারে কর্নারে কিন্তু এরর দেখতে পারতেছি। তা এখন এইটাকে যদি আপনি চান যে ভ্যালুতে কনভার্ট করতে, তাহলে আপনি এটাকে কিভাবে ভ্যালুতে কনভার্ট করবেন? আমরা দুটি মেথডে দেখবো, একটা হলো কিবোর্ড শর্টকাট আর একটা হলো ফাংশন দিয়ে। তো প্রথমে আমরা কিবোর্ড শর্টকাটটা দেখি, এখানে আসি। আপনার যে প্রথম ভ্যালুটা এটা সুন্দরভাবে টাইপ করবেন, করে Ctrl-E দিবেন, দেখুন চলে আসলো, ভ্যালুতে কিন্তু কনভার্ট করে ফেললাম। আর যদি আপনাকে ফাংশন ইউজ করে করতে বলে, তাহলে ইকুয়াল টু দিবেন VALUE, ভ্যালুকে কল করবেন, জাস্ট এইটা সিলেক্ট করে দিবেন, দিয়ে দেবেন, দেখুন এটা কিন্তু আপনার ভ্যালুতে কনভার্ট হয়ে গেল। কিভাবে এটা ভ্যালু হলো কিনা কিভাবে বুঝবেন? যেমন আমি যদি এখানে এসে ইকুয়াল টু দিয়ে SUM সামকে কল করি, এই রেঞ্জটা যদি আমি এখানে সিলেক্ট করি এবং দেন, দেখুন আমার কিন্তু যোগফল দিল। এবং এটাকেও যদি দেন আপনার কিন্তু যোগফল দিবে। ওকে, আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি, এখন এইখানটায় আমাদের যেটা আছে, এখানে আমাদের দেখা যাচ্ছে যে যেই ভ্যালুটা আছে এইটা হলো নাম্বারই আছে, কিন্তু আমাদের বলা হচ্ছে যে তুমি এইটাকে এখন টেক্সটে নাও, এই ভ্যালুগুলোকে তুমি টেক্সটে কনভার্ট করো।
তাহলে আপনার যদি এখানে নিচে হাজার হাজার ভ্যালু থাকে তখন কিভাবে করবেন? এজন্য আমরা দুটি মেথড দেখব। এখানে আসলাম, আমরা এখানে সিঙ্গেল কোটেশনকে কল করব। সিঙ্গেল কোটেশনকে কল করে প্রথমটাকে একটু সুন্দরভাবে লিখে নেবেন, দিয়ে নিচে আসবেন, কন্ট্রোল ই দিবেন। দেখুন চলে আসলো সব, কিন্তু আমার কি হলো, আমি কিন্তু সব টেক্সটে কনভার্ট করে ফেললাম। ওকে, যদি ফাংশন ইউজ করে করতে বলে তাহলে কিভাবে করবেন? তাহলে ইকুয়াল টু text, টেক্সটকে কল করব। কোন ভ্যালুটাকে আপনি এখন টেক্সটে নেবেন, এটাকে কমা দিলাম, কমা দিয়ে ডাবল কোটেশন আমরা নাম্বার সাইনকে কল করব, হ্যাশকে কল করব, হ্যাশকে কল করে দিলাম, আবার ডাবল কোটেশন ক্লোজ দিয়ে ব্র্যাকেট ক্লোজ দেবো। কি করলাম, টেক্সট ফাংশনকে কল করলাম, তারপর যেই টেক্সটটা যেখান থেকে আমরা চাচ্ছি সেটা সিলেক্ট করে আমরা ডাবল কোটেশনের ভিতর নাম্বার সাইনকে কল করে দিয়ে দিলাম। এখন কিন্তু এটা দেখুন আমার কিন্তু টেক্সটে চলে আসলো। এটা কিভাবে আপনি যদি বুঝতে চান তাহলে এখানে আসেন, ইকুয়াল টু, আমরা যদি এখন সাম ফাংশন ব্যবহার করি এবং এই রেঞ্জটা সিলেক্ট করে যদি আপনি দেন, দেখুন আমার কিন্তু সাম ফাংশন এখানে কাজ করলো না। ওকে, এখন আমার এই জায়গাটায় আমরা দেখতে পারতেছি যে আমাদের যে ডেটটা আছে, যে ডেট টেক্সটে আছে, কিন্তু এই ডেটটা কিসে আছে, টেক্সটে আছে। এখন আপনি চাচ্ছেন এই ডেটটাকে ডেট ফরম্যাটে নিয়ে আসবো, তাহলে কিভাবে নিয়ে আসবেন? আমরা এটা কিবোর্ড শর্টকাট ইউজ করে করব। তাহলে আমরা এখানে 01, 06 এবং আমি 2020 দিলাম। ওকে, এভাবে দিলাম, দিয়ে এখন কন্ট্রোল ই দেন। দেখুন আপনার কি এটা কাজ করেছে? এইটা কিন্তু এখন ডেটে চলে আসছে। যদি আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করে আপনি যদি একটু নাম্বার এই গ্রুপে গিয়ে এই বক্সের দিকে যদি তাকান, এটা কিন্তু ডেটে আসে। ক্লিয়ার? তা আজকের যেই ক্লাসটি, এটার আমরা লাস্ট যেই কতগুলো কাজ, এই কাজগুলো এখন দেখব। যারা আমরা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করি তাদের এগুলো খুব 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 দরকার হয়ে থাকে। যেমন আপনাকে বলা হলো এখানে যে আপনি ডেট লিখবেন। এখন আপনাকে বলা হলো যে তুমি এই ডেটের এই জায়গাটায় যেই ডেটগুলো ফিল করবা সেইটা অবশ্যই যে উইকএন্ড যেই দিনগুলো আছে এইগুলো বাদে তোমাকে এখন ফিল করতে হবে। তা আমি এইখানটায় যদি একটা ডেট লিখি, ধরুন এই মাসের আমি ডেট লিখতেছি, লিখে এভাবে আমি রাখলাম। এখন মাউসের কার্সারটা কর্নারে নিয়ে যখন আমি এভাবে টান দিচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে আমার প্রত্যেকটা ডেটই কিন্তু ফিল হয়ে গেল। বাট আমি চাচ্ছি উইকএন্ড যেই মানে সাপ্তাহিক যে ছুটিগুলো আছে সেই ছুটির দিনগুলো বাদ দিয়ে। তাহলে আপনি এই টুলে আসবেন, এখানে দেখবেন লেখা আছে ফিল উইকডেস। আমরা যদি এখন এটাই চাপ দিই যে আমার যে সাপ্তাহিক ছুটির বাদ দিয়ে আমার কিন্তু অন্য যে দিনগুলো, সেই দিনগুলো কিন্তু তারিখগুলো এখানে নেমে গেল। যেমন দেখুন 1, 2, 3, আবার কিন্তু 4, 5 এখানে নাই। এবার এটাকে তো দেখতে পারতেছি তারিখে, কিন্তু আপনি চাচ্ছেন দিনে কনভার্ট করতে। আমি যখনই এখানে কোনো তারিখ লিখবো সেটা অটোমেটিক দিনে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা এই রেঞ্জটা সিলেক্ট করব। এই রেঞ্জটা সিলেক্ট করে আমরা হোমে যাব, নাম্বার গ্রুপের এই অ্যারোতে আসবো। এই যে ফরম্যাট সেলসের ডায়লগ বক্স আছে, এখান থেকে কাস্টমে আসবেন। জাস্ট এই জায়গাটায় আপনি এই টাইপের এখানে 3টা ডি দিয়ে দেবেন। 3টা ডি দিয়ে দিলাম, ওকে দিয়ে দেন। এখন হলো কি, আপনি যেই তারিখই লেখেন, এখানে ধরুন আমি 05/06/2024 লিখলাম, আমি কিন্তু তারিখ লিখলাম, এইটা দেন, আমার কিন্তু এটা দিনে কনভার্ট হয়ে গেল। আপনি যদি একটু ফর্মুলা বারের দিকে তাকান, এটাও কিন্তু দেখুন আমার তারিখ আছে, বাট আমি এখানে দিন হিসাবে এটাকে কনভার্ট করে দিয়েছি। ঠিক আছে? তা কখনো যদি আপনাকে এভাবে উইকএন্ড যেই দিনগুলো এগুলো বাদ দিয়ে যদি ফিল করতে হয়, তখন আপনি এভাবে করতে পারেন। এখন অনেকেই বলবেন যে ভাইয়া আমাদের তো সাপ্তাহিক ছুটি থাকে শুক্র এবং শনিবার, বাট এখানে শুক্র আসছে। মূলত আমরা এখানে যেভাবে ডেটটা ফিল করছি, এটা ইন্টারন্যাশনাল ফরম্যাটে ফিল হয়েছে। কোনভাবে হয়েছে? যে আমাদের ইন্টারন্যাশনাল ফরম্যাটে শনি এবং রবিবার কিন্তু বন্ধ থাকে। এই ব্যাপারটা আমরা কিন্তু একটা ফাংশন ইউজ করে করতে পারবো, বা আপনার সিস্টেমে যদি আপনি ডেটের যে টাইপ ডেটে যদি পরিবর্তন করে দেন, তাও কিন্তু আপনি পারবেন। আদারওয়াইজ আমরা এটা একটা ফাংশন দিয়েও করতে পারবো। তো এই বিষয়গুলো আমরা নেক্সট কোনো একটা ক্লাসে শিখবো। আজকের ক্লাসটা আমি লম্বা করতে চাচ্ছি না। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যারা কাজ করেন তারা যেই সমস্ত কাজগুলোর সমস্যার সম্মুখীন হন, সেই সমস্যার সম্মুখীন রিলেটেড আমরা কতগুলো কাজ আজকে দেখিয়ে দিলাম। আশা করি এই ক্লাসটি আপনাদের অনেক উপকারে আসবে। আমাদের এক্সেল ফর অ্যাকাউন্টস এই রিলেটেড আরও 5টি ক্লাস হয়ে গিয়েছে। সেই ক্লাসগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা চাইলে ওই ক্লাসগুলো দেখে আসতে পারেন। আর যারা আমাদের কাছ থেকে অনলাইন লাইভ ক্লাসগুলো করতে চান, সরাসরি আমার গাইডলাইন নিয়ে বা আমার সাথে লাইভ ক্লাস করতে চান, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে কোর্সের লিঙ্কটি আছে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের কোর্সে অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।